তো আজকে আমাদের ট্রেনিং প্রোগ্রামের যে টপিক, আমরা সবাই জানি যে স্যালারি ট্যাক্স ক্যালকুলেশনের যে চেঞ্জেসটা এসেছে। এর আগেও ট্যাক্স ভ্যাট মেকানিজমের পক্ষ থেকে একটা স্যালারি ট্যাক্স ক্যালকুলেশনের সেশন ছিল। এর আগে আমরা বেশ কয়েকজনই আমরা সেই ট্রেনিং সেশনটা অ্যাটেন্ড করেছিলাম, বাট যেটা হয়েছে সেটা ফাইন্যান্স অ্যাক্ট 2025 এর আলোকে করা হয়েছিল, রাইট? বাট ফাইন্যান্স অ্যাক্ট 2026 আসার পরে স্যালারি ট্যাক্স ক্যালকুলেশনে কিছু চেঞ্জেস এসেছে, রাইট? তো আজকে আমাদের আলোচনার বিষয় মূলত সেই স্যালারি ট্যাক্স ক্যালকুলেশনের একটা রিভাইজ সেশন নেওয়া এবং হলো যে চেঞ্জেস গুলা এসেছে সেই চেঞ্জেস গুলো নিয়ে আলোচনা করা। অ্যান্ড কারো যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আমরা হ্যান্ড রেজ করব, অথবা আমাকে স্টপ করে দিয়ে আমরা জানতে চাইবো যে আমার এই জায়গাটায় কনফিউশন আছে। আর মোটামুটি ট্যাক্স মেকানিজম নিয়ে যেহেতু আমরা খুব সম্ভব ট্রেনিং অফ টিভিএম গ্রুপ থেকে এসেছি, তো এ সম্পর্কে আশা করি আমরা সবাই জানি। তারপরও একটা রিক্যাপ করার জন্য বলে নিচ্ছি, ট্যাক্স মেকানিজম একটা কনসালটেন্সি ফার্ম বাংলাদেশে, যারা মূলত বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করায় এবং ট্যাক্স ভ্যাট এবং ইআরপি রিলেটেড বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকে বাংলাদেশে। তো আমি ওয়ান অফ দ্য ম্যানেজিং পার্টনার অফ ট্যাক্সট মেকানিজম, এবং পাশাপাশি ট্রেনার হিসেবে আছি, এবং ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে মাইক্রোসফটের একটা পার্টনার কোম্পানি বিজয় টেক লিমিটেড এখানে কর্মরত রয়েছে। তো আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, স্ক্রিন শেয়ার দিয়ে আমরা একটা স্যালারি ট্যাক্স ক্যালকুলেশনে শিটে যাচ্ছি। আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি সবাই? রেসপন্স করব, আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? জি, দেখা যাচ্ছে। জি জি জি, দেখা যাচ্ছে। ওকে, দ্যাটস গ্রেট। তো আমরা স্যালারি সম্পর্কে সবাই জানি, রাইট? স্যালারি সম্পর্কে জানতে যে আমাকে অ্যাকাউন্ট ব্যাকগ্রাউন্ড হতে হবে, বা এইচআর ব্যাকগ্রাউন্ড হতে হবে, বা স্যালারি পার্সোনাল পিপল হতে হবে, ব্যাপারটা তা নয়। তার মানে আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি অথবা গভর্নমেন্ট সেক্টরে জব করি, সবাই কি হয়, মান্থ এন্ডে তারা তাদের সার্ভিসের এগেনস্টে স্যালারি পেয়ে থাকে, রাইট? তো এই স্যালারির কিছু কি থাকে, কম্পোনেন্ট থাকে। স্যালারির কয়েকটা কম্পোনেন্ট মিলিয়ে একটা গ্রোস স্যালারি দাঁড়ায়, রাইট? স্যালারির কম্পোনেন্ট গুলো কি কি? বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, কনভেন্স, রাইট? যারা ফ্যাক্টরিতে জব করে তাদের জন্য আলাদা ফ্যাক্টরি অ্যালাউন্স দেয়, কারোর জন্য স্পেশাল অ্যালাউন্স দেয়, কারোর জন্য পারফরমেন্স বোনাস দেয়। মানে হলো আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসের এগেনস্টে আপনি যা কিছু পাচ্ছেন সবই হলো আপনার কি, স্যালারি ইনকাম, রাইট? এর আগে যেটা ছিল, এই স্যালারি ইনকামে কিছু ভাগ ছিল, যেমন হাউস রেন্টের ক্ষেত্রে একটা এক্সেমশন ছিল, মেডিকেলের ক্ষেত্রে একটা এক্সেমশন ছিল, কনভেন্সের ক্ষেত্রে একটা এক্সেমশন ছিল। বাট বর্তমানে এই এক্সেমশনটা নাই। বর্তমানে কি বলা হয়েছে, যে স্যালারি বাবদ যা কিছু আসবে সবকিছুই হলো কি আমার ট্যাক্সেবল ইনকাম, রাইট? এতটুকু তো আমরা জানি। ক্লিয়ার? জি, ওকে, দ্যাটস গ্রেট। তো আমরা যখন গ্রোস স্যালারিটা ক্যালকুলেশন করব, আমরা জানি যে গ্রোস স্যালারির 1/3 আমার ট্যাক্স এক্সামটেড, এবং সেটা কত পর্যন্ত? 5 লক্ষ টাকা পর্যন্ত, রাইট? ম্যাক্সিমাম লিমিট 5 লক্ষ টাকা পর্যন্ত, এটাও আমরা জানি, রাইট? আমরা কি এটা জানি কেউ? জি জানি। ওকে। তাহলে আমরা টোটাল যে ইনকামটা হবে তার 1/3 আমার এক্সামশন হিসাবে যাবে। তাহলে বর্তমান আইনের আলোকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আমার আগের যে মেডিকেলের যে 10% বা 1,20,000 টাকা, কনভেন্সে যে 30,000 টাকা, হ্যাঁ, এরকম স্ল্যাব গুলো আর আমাদের নেই। আমাদের এখন কি আছে? এখন আছে টোটাল যে ইনকাম, টোটাল ইনকামের 1/3 বাদ যাবে, এবং সেটা সর্বোচ্চ 5 লক্ষ পর্যন্ত। সে ফর এক্সাম্পল, একজনের ইনকাম মনে করুন 12 লাখ টাকা সারা বছরে, একজন এমপ্লয়ি, তিনি 1 লাখ টাকা করে মাসে বেতন পায়, তাহলে 12 মাসে কত টাকা বেতন পায় ভাই? 12 লাখ। 12 লাখ। আর ধরলাম আর একটা বোনাস পাচ্ছে 13 লাখ টাকা, রাইট? তাহলে আমরা জি, এখানে একটা এক্সাম্পল দেখাই, যে আমি একটু ম্যানুয়ালি চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে, যে ধরে নিলাম 13 লক্ষ টাকা ইনকাম, রাইট?
তাহলে 13 লক্ষ টাকা যদি ইনকাম হয় তাহলে তার অন থার্ড কত আসে ভাই? 4,33,333 টাকা। জি তার মানে স্যার তিনি কিন্তু, জি আসসালামু আলাইকুম। sure, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি আসলে আমার আরেকটা ডিভাইস দিয়ে ওপেন হওয়ার পর ওইখানে হচ্ছে আসলে কোনো শব্দ শুনতে পারছিলাম না আমার মানে স্পিকারের সমস্যা থাকার কারণে। আমি কি পেছনের কথাগুলো আরেকবার শুনতে পারি? মানে যদি আমাদের উম, ইউটিউব রেকর্ডিং এ পেয়ে যাবেন। এখন আপনার জি জন্য আমি পিছনে আসতে পারবো না, জি সরি, জি মানে থ্যাংক ইউ। বাট আমাদের ট্যাক্স ভ্যাট মেকানিজম চ্যানেলের আপনি ইউটিউব ভিডিওতে এটা পেয়ে যাবেন। আমার রেকর্ডিং হচ্ছে, আপনি ইউটিউবে সার্চ দিলেই একবারে শুরু থেকেই পেয়ে যাবেন আশা করি। তো যতটুকু মিস করছেন আশা করি ইউটিউবে আপলোডের পরে ইউটিউব থেকে দেখে নেবেন। সো আমরা যেখানে ছিলাম আর কি, টোটাল যে স্যালারি ইনকামটা তার অন থার্ড এখানে আসলো 4,33,000 টাকা। তাহলে এখানে বাদ গেল কিন্তু কত টাকা? 4,33,000 টাকা, 5 লাখ নয়। তার মানে আপনারা বুঝতে পেরেছেন, জি আমি বললাম 5 লাখ হলো ম্যাক্সিমাম, বাট অন থার্ড যদি তার কম হয় সেই কমটাই তার বাদ যাবে। তার মানে এটা কোনো ধরাবাঁধা নিয়ম না যে তিনি যে টাকাই আসুক তার 5 লাখ টাকা এক্সামটেড, ব্যাপারটা কিন্তু তা নয়। ক্লিয়ার আপনারা? জি ওকে, দ্যাটস ইট। সো আমরা আসি এইখানে আরেকটা এক্সাম্পল দিয়ে, আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করতে চাই। ধরে নিলাম এইখানে লোকটার 20 লক্ষ টাকা ইনকাম, বা 2 লাখ টাকা করে যদি বেতন হয় তাহলে 12 দুগুণে কত? 24 লাখ টাকা, রাইট? জি আর 2 লাখ টাকা বোনাস পাইলো, তাহলে ধরলাম 26 লক্ষ টাকা। আমি এখানে আর ব্রেকডাউন করলাম না, এটা আপনারা বুঝে নিন যে এই স্যালারিটা কিন্তু আসবে কি ব্রেকডাউন করে করে, রাইট? লাস্টে গিয়ে গ্রোস 26 লাখই আসবে, বাট 2 লাখের হয়তো বা 12 লাখ টাকা আসবে তার বেসিক, 10 লাখ টাকা আসবে আপনার হাউস রেন্ট, 50,000 টাকা মেডিকেল অ্যালাউন্স, এভাবে করে করে টোটাল আসবে কত? 26 লক্ষ টাকা। ক্লিয়ার ভাই? জি তো দেখেন এইখানে 26 লক্ষ টাকার 3/1 ভাগ কিন্তু 8,66,000 টাকা, রাইট? তার মানে জি কিন্তু তিনি 8,66,000 টাকা এখানে এক্সামশন পাবেন না, 5 লাখ এক্সামশন করে পাবেন কত? 5 লক্ষ 5 লাখ টাকা রাইট? জি ওকে, তাহলে তার 21,50,000 টাকার উপরে কি দিতে হবে? আমার ট্যাক্স দিতে হবে। ওকে, তো জি আমরা এখন আপনাকে যেটা শো করব সেটা আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই কাজে লাগবে। তাতে আপনি যদি ফ্রেশারও হয়ে থাকেন, কোনো জব ইন্টারভিউ দিচ্ছেন, এরকম প্রিপারেশনেও আপনার কাজে দিবে। কাজে দিবে কি, বলবে যে স্যালারি ট্যাক্সের যে চেঞ্জেস গুলো আপনার কাছে জানতে চাইবে, সেটা ভাইবা বোর্ড হোক বা আপনি অলরেডি অ্যাকাউন্টিং প্র্যাকটিসে আছেন, সেক্ষেত্রে আপনার দরকার হবে। আপনি যদি এইচআর পার্সোনাল হন, যিনি কিনা পেরোল ম্যানেজ করেন, তার জন্য এটা দরকার হবে। ওকে, তাহলে দরকারটা কি হবে ভাই? আগে কি ছিল? আগে ছিল আমার 3,75,000 বা 3,50,000, রাইট? পুরুষদের ক্ষেত্রে ছিল 3,50,000, মহিলাদের ক্ষেত্রে ছিল কত? 3,75,000 টাকা ফর ফিমেল পার্সন, রাইট? বাট এইটা জি এখন চেঞ্জ হয়েছে কত? 4 লক্ষ টাকা। দেখতে পেরেছেন? 26, 27 থেকে 30, 31 পর্যন্ত, গড় পর্যন্ত সবকিছু আমাদের এটা দিয়ে দিচ্ছে। তো এটা আমরা কোথা থেকে দেখাচ্ছি? এটা দেখাচ্ছি ফাইন্যান্স অ্যাক্ট থেকে। ওকে, ফাইন্যান্স অ্যাক্ট যেটা বের হলো, এই ফাইন্যান্স অ্যাক্টের এই চেঞ্জেসটা এসেছে। তাহলে দেখেন আমরা কোথায় আসব? এখানে। তাহলে অ্যাকচুয়াল স্ল্যাব আমার অন থার্ড তো বাদ গেল, তার পরবর্তীতে কি আসবে? তার পরবর্তীতে আসবে এখান থেকে আবার 4 লক্ষ টাকা পর্যন্ত জিরো। সেটা এখন দেখেন এই যে 3/1 বাদ গেল, এটাকে বলে এক্সেমটেড। এটাকে কি বলে? এক্সেমটেড। আর এই 4 লাখ টাকা কি এক্সামটেড? এটা এক্সামটেড না, কিন্তু এটার উপরে ট্যাক্স আছে, বা ট্যাক্সের রেটটা হলো 0%। জি ক্লিয়ার? জি মানে দুইটার ইম্প্যাক্টই জিরো, বাট মানে আলটিমেটলি ডিফারেন্সিয়েটটা হলো কি, একটা ট্যাক্সেবল আর একটা হলো ট্যাক্স এক্সামটেড। আপনার এই অন থার্ড ইনকাম কিন্তু আপনার কি ট্যাক্স এক্সামটেড, বাট জি এই 4 লাখ কিন্তু ট্যাক্স এক্সামটেড না। এই 4 লাখের উপরে ট্যাক্স আছে, বাট সেটা 0%। ক্লিয়ার? জি তাহলে এই 4 লাখ কোথা থেকে বাদ যাবে ভাই? এই 21,50,000 টাকা থেকে এই 4 লাখ টাকা বাদ যাবে। তারপরে আসবে কি, এই 21,50,000 থেকে 4 লাখ বাদ দেওয়ার পরে পরবর্তী 3 লাখ। ক্লিয়ার? জি পরবর্তী 3 লাখের উপরে আসবে আমার 10%। কোথা থেকে জি দেখলাম? ফাইন্যান্স অ্যাক্টে থেকে, যে জি 3 লাখ টাকা পর্যন্ত আমার 10%। তার পরবর্তী 4 লাখ টাকা 15%, তার পরবর্তী 5 লাখ টাকা 20%,
তার পরবর্তী 20,25,000 এরপর সে যত টাকাই পাক তার উপরে কত পার্সেন্ট? 30%। বেশ। ক্লিয়ার? জি এখানে যদি মহিলা করদাতা হয়, দ্যাট মিনস যদি ফিমেল ট্যাক্স পেয়ার হয় বা 65 বছরের যদি ঊর্ধ্বে কেউ থেকে থাকে, তাহলে আমার কি হবে? তাহলে সাড়ে তার চার। জন্য হবে 4.5 লাখ টাকা। যদি থার্ড পার্সন মানে থার্ড জেন্ডারের কেউ যদি হয় বা যদি কোনো প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতা হয়, তাহলে তার জন্য হবে 5,25,000 টাকা। এরপর যদি গেজেট ভুক্ত যদি যুদ্ধাহত হয়, মুক্তিযোদ্ধা যারা হয় মানে ফ্রিডম ফাইটার যদি হয়, তার জন্য 5,50,000 টাকা। এরপরে কি, যদি কোনো ট্যাক্স পেয়ারের প্রতিবন্ধী, আল্লাহ না করুক, যদি কোনো প্রতিবন্ধী বাচ্চা থাকে, তার জন্য প্রত্যেকটা প্রতিবন্ধী বাচ্চার জন্য সে আবার অধিক 50,000 টাকা করে পাবে করমুক্ত সীমা। বুঝতে পেরেছেন? তবে এইখানে একটা কথা আছে কি, প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়ই যদি করদাতা হয়, যে কোনো একজন এই সুবিধা ভোগ করবেন। মনে করেন হাজবেন্ড ওয়াইফ দুইজনই জব হোল্ডার, রাইট? এমন হতে পারে না যে দুইজনই সার্ভিস হোল্ডার। এখন দুইজনের একজন সন্তান যিনি কিনা প্রতিবন্ধী, তাহলে এই 50,000 টাকা যে করমুক্ত আয়ের সীমা তার ইনক্রিজ হবে, এটা বাবা এবং মা যে কোনো একজন নিতে পারবে, মানে দুইজনই পারবে না। ক্লিয়ার ভাই? জি ক্লিয়ার। ফারুক ছাড়া কি আর কেউ নাই? ওকে, আমরা এবারে আসি মূলত চেঞ্জেসটা কোথায় হয়েছে। হ্যাঁ? তো চেঞ্জেসটা নিয়ে আমরা একটা প্রেজেন্টেশন করেছি। ই রিটার্নের যারা কোর্স করছেন তারা সার্টিফিকেট পেয়ে গেছেন তো, রাইট? জি তো এইটা হলো মূল ফোকাস পয়েন্ট। আগের ক্লাস থেকে এই অন্য যে টপিক গুলো নিয়ে আলোচনা করলাম, কোনো ডিফারেন্সিয়েট কিন্তু নাই যারা পূর্বের স্যালারি ট্যাক্স ক্যালকুলেশনের ক্লাসে ছিলেন। মূলত যে চেঞ্জেসটা, আজকের মূল ক্লাসের ফোকাসটা হলো এইটা যেটা আমি এখন প্রেজেন্ট করছি। সবাই একটু কাইন্ডলি ফোকাস দিবেন এখানে। তো এখানে আমাদের ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী কি হয়েছে, চেঞ্জেসটা হয়েছে দেখেন ইনভেস্টমেন্ট রিবেটে, রাইট? অন্যান্য জায়গায় কিন্তু তেমন কোনো চেঞ্জেস আসেনি। মূলত চেঞ্জেসটা এখানে কোথায় এসেছে আমরা দেখি, সেকশন 78, রাইট? রিবেট ক্যালকুলেশনের জায়গায়। রিবেট ক্যালকুলেশনে আপনার চেঞ্জেসটা এসেছে কোথায়? আগে যেটা আপনার 10 লক্ষ টাকা ছিল, 10 লক্ষ টাকা কোনটা ছিল, আমি একটু স্যালারি ট্যাক্স ক্যালকুলেশন শিটে যাই। হ্যাঁ এই যে 10 এই লাখ। জায়গাটা, এই জায়গাটা কিন্তু আগে 7.5 লাখ ছিল না, আগে ছিল কত? 10 10 লাখ। লক্ষ টাকা। হ্যাঁ, হুম, আমি একটু এটা চেঞ্জ করে দিই, 10 লক্ষ টাকা। তার মানে আমার আগে এইখানে ছিল 10 লক্ষ টাকা। মানে একজন লোক তিনি 10 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট ক্লেম করতে পারতেন সর্বোচ্চ। কিরকম? তার যে স্যালারি ইনকাম তার 3% অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15% এবং 10 লক্ষ টাকা হুইচ এভার ইজ হায়ার, যেটা সর্বোচ্চ হইতো সেইটাই তিনি নিতে পারতেন। বুঝতে পেরেছেন? জি মানে যদি এরকম হইতো যে তার 10 লক্ষ টাকা পর্যন্ত আপনার ইনভেস্টমেন্ট করা আছে, তাহলে সে এই 10 লক্ষ টাকা পর্যন্তই তিনি নিতে পারবেন। বুঝতে পেরেছেন? জি এখন আমি একটু ভুল বলেছি। মেইন ফ্যাক্টর হলো হুইচ এভার ইজ লোয়ার, হ্যাঁ, হায়ার না। মানে হলো আপনার 3% অফ ট্যাক্সেবল ইনকাম আসে কত? 64,500 টাকা। বাট আপনার ইনভেস্টমেন্ট আছে মনে করেন 10 লক্ষ টাকা। এখন কি 10 লক্ষ টাকা আপনি রিবেট নিতে পারবেন? না, আপনি নিতে পারবেন লোয়ারটা 64,500। ক্লিয়ার? জি বাট সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম আপনি কত করতে পারতেন? 10 লক্ষ টাকা। মানে আমি হাইয়েস্ট বলতে বুঝাইতে চাইছি এইটা, যে মনে করেন এইখানেই আসলো আপনার এই 64,500 টাকার জায়গায় মনে করেন আসলো 10,50,000 টাকা, সেক্ষেত্রে তিনি হাইয়েস্ট 10 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারতেন। জি ক্লিয়ার? জি
এই জায়গাটা এখন চেঞ্জ হয়ে গেছে। এইটাই হলো সাইফুল ভাই, ভাইয়া একটু একটা কোয়েরি ছিল। শিওর। আমি একটু একটু জাস্ট ভাই রুলসটা একটু ক্লিয়ার করার জন্য 3% অফ ট্যাক্সেবল ইনকাম জি or actual investment or 10 lakh, whichever is lower, right? রাইট রাইট এক্স্যাক্টলি। এইটা ছিল প্রিভিয়াস। হ্যাঁ, আচ্ছা, আর এখন এই বর্তমানে এই জায়গাটা এখন চেঞ্জ হয়েছে কোথায়? 10 লাখ টাকাটা আপনার 7.5 লাখ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা 7.5 লাখ, ওকে, এটা 7.5 গেল লাখ। একটা। আর আরেকটা হচ্ছে গিয়ে তাহলে রিবেটটা কত পার্সেন্ট হবে এই ফিগারের উপরে? 15% নাকি? জি, এইখানে দেখেন, এইখানে বলা আছে কি হ্যাঁ 3% অফ ট্যাক্সেবল ইনকাম, রাইট? হ্যাঁ। এটা ঠিকই আছে। এটা আগেও যেটা ছিল 3% হুম, অফ ট্যাক্সেবল ইনকাম, এখনো কত 3% অফ ট্যাক্সেবল ইনকামই আছে। বুঝতে পেরেছেন? জি আমি আমার যে প্রেজেন্টেশনটা এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দেখেন এখানে কি ছিল? এখানে ছিল 3% অফ ট্যাক্সেবল ইনকাম, রাইট? জি জি বিফোর। এবং বর্তমানেও কি আছে? 3% অফ ট্যাক্সেবল ইনকাম। পেয়েছেন এটা? জি 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 ধরতে পেরেছেন? ওকে। জি তাহলে এবারে এখানে আসেন, আপনার এই যে গেল। যে ফিগারটা, তিনটার মধ্যে যে ফিগারটা লোয়ার হবে এটাই সরাসরি মাইনাস হবে অ্যাজ এ রিবেট হিসেবে নাকি? রাইট রাইট রাইট। এবং আমার চেঞ্জেসটা ট্যাক্স কোথায়? থেকে পেয়েবল হ্যাঁ, আপনার পেয়েবল ট্যাক্স থেকে মাইনাস হবে। পেয়েবল ট্যাক্স থেকে মাইনাস হবে, রাইট। ইউর অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, তো এইখানের যে এই 3টা লাইন ছিল, সেই 3টা লাইনের জায়গায় 2টা লাইনই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে একটা শর্ত ছিল, কন্ডিশন ছিল 3% অফ ট্যাক্সেবল ইনকাম, সেটা এখনো আছে 3% অফ ট্যাক্সেবল ইনকাম। এতটুকু আপনারা ক্লিয়ার কিনা? জি সেকেন্ড লাইনটা ছিল 15% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। এইটা এখন আর 15% নাই, এইটা হয়ে গেছে 10%। 10% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা সেকেন্ড লাইনেই কি দেখতে পেলাম? আমরা চেঞ্জেসটা দেখতে পেলাম যে সেকেন্ড লাইনে আমার চেঞ্জেস হয়েছে। গত বছর যেটা ছিল 15%, এবছর সেটা হয়ে গেছে 10%। মানে আগে যদি কারো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট 1 লক্ষ টাকা হইতো, সে পাইতো 15,000 টাকা রিবেট, বাট তিনি এখন থেকে পাবেন 10% রিবেট। মানে 10,000 টাকা রিবেট পাবেন। ক্লিয়ার ভাই? জি এর পরবর্তীতে পরের যে সেলিংটা আছে, মানে হলো 3 নাম্বার কন্ডিশনটা। তো থার্ড নাম্বার কন্ডিশনেও কি হয়েছে? আমার চেঞ্জ হয়েছে। লাস্ট ইয়ার ছিল 10 লাখ, এবছর হয়ে গেছে 7.5 লাখ। 7.5 লাখ। ক্লিয়ার ভাই? তাহলে আমরা চেঞ্জেসটা ধরতে পেরেছি কোথায় কোথায় হয়েছে। আমার আগের স্ল্যাবে চেঞ্জ হয়েছে। আগে যেটা 3,50,000 ছিল, সেটা হলো আমার 4 লাখ হয়ে গেছে, রাইট? এটা গেল স্ল্যাবের চেঞ্জ। আর হলো সবচেয়ে বড় যে চেঞ্জেসটা, হ্যাঁ, সেই চেঞ্জেসটা হয়েছে কোথায়? রিবেট ক্যালকুলেশনে। ওকে, জি রিবেট জি ক্যালকুলেশনে আমার 3টা কন্ডিশন। একটা হলো 3% অফ ট্যাক্সেবল ইনকাম। আমরা যদি একটু প্রেজেন্টেশনটা দেখি, 3% অফ ট্যাক্সেবল ইনকাম, তারপরে হলো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15%, আর হলো রিবেটের সিলিংটা ছিল 10 লাখ। এই জায়গাটা চেঞ্জ হয়ে 3%ই আছে, 15% গেছে 10% হয়ে, এবং 10 লাখ গেছে 7.5 লাখ হয়ে। ক্লিয়ার ভাই? জি আরেকটা চেঞ্জ মনে হয়েছে ভাইয়া, ওই যে 5%টাকে উঠাইয়া দিছে স্ল্যাবের। 5%? জি 5%, ওই যে জিরো, কি বলে যে আগে যে 0%, তারপরে 5%, জি 10% যেটা ছিল, হ্যাঁ, ওখানে সেটা 5%টা হলো বাদ এই যে দিয়ে দিছে। রেটে। জি, জি রেটে জি রেটে এই যে জি জি রেটের জায়গায় যে প্রথম 1 লক্ষ টাকা পর্যন্ত আপনার 5% ছিল। জি বুঝতে পেরেছেন? জি। সেটা আমি এখানেই আচ্ছা, বলে দিলাম আরেকটা যে আপনার এই সাইফুল স্ল্যাবে ভাই, চেঞ্জ আরেকটা হয়েছে। জি জিনিস, ওই যে এক্সাম্পশন যেটা যেটা হলো টোটাল স্যালারি আপনার জি ক্যালকুলেশন করে যা হবে তার 1/3, তাই না? এক্সাম্পশন এর প্রথম দিকে জি টোটাল স্যালারি বলতে এখানে বোনাস, তারপরে লিভ এনক্যাশমেন্ট যা কিছুই আসবে সবই সব। এখানে যোগ হয়ে এটাকে টোটাল হিসেবে কাউন্ট করবে, তার 1/3, তাই তো? জি জি বাট নট মোর দেন 5 লাখ। জি ওকে অ্যাবসলিউটলি ওকে, রাইট। থ্যাংক ইউ হ্যাঁ, থ্যাংক ইউ। এই জায়গাটা কিন্তু চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এই জায়গাটা আগের মতোই আছে, বাট এর আগের বছরে চেঞ্জেস ছিল। বুঝতে পেরেছেন? এই যে চেঞ্জেসটা, এটা শুধুমাত্র ফাইন্যান্স অ্যাক্টেই যে এসেছে তা না, এটা আরো 2-1 বছর আগে থেকেই চালু হয়েছে। আর মূলত চেঞ্জ হয়েছে আপনার স্ল্যাবে, আর চেঞ্জ হয়েছে কোথায়? রিবেটে। বুঝতে পেরেছেন? জি
জি জি ক্লিয়ার, থ্যাংক ইউ, ক্লিয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ। তো এখানে আমরা আরো একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে 3% যে ব্যাপারটা 10% এবং 7.5, ঠিক আছে। শর্তটা কি? লোয়ার অফ এ বি অর সি। আমি যদি 3%টাকে এ ধরি, হ্যাঁ, 10%টাকে যদি আমি বি ক্রাইটেরিয়া ধরি, হ্যাঁ, একটু মিউট করে রাখবো, যারা আমার যখন কোশ্চেন থাকবে আমরা কোশ্চেন করবো আনমিউট করে। হ্যাঁ হ্যাঁ, জামি ভাই বলেন। জি, হ্যান্ড রেজ করেছেন। স্যার স্যার সরি স্যার, একটু খাচ্ছিল তো, আমি অর্ধেক থেকে জয়েন করছি। আমার ওই 7.5 লাখ টাকাটা স্যার, এটা আগে স্যার 10 লাখ টাকা ছিল, এখন 7.5 লাখ সেটা বলতে চাচ্ছি স্যার। রাইট রাইট, আগে যেটা 10 লাখ টাকা ছিল সেটা এখন 7.5 লাখ হয়ে গেছে। আর 10% এবং 3% একটু কাইন্ডলি আরেকবার বলবেন স্যার। জি শিওর। 10% হলো আগে যেটা ছিল 15%, সেটা এখন 10% হয়ে গেছে। মানে আগে যদি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতেন, সে ফর এক্সাম্পল আপনি একটা সঞ্চয়পত্র করেছেন 1 লক্ষ টাকা, তাহলে আপনি 15,000 টাকা রিবেট পাইতেন, রাইট? আর এখন আপনি 1 লক্ষ টাকা সঞ্চয়পত্র করলে 10,000 টাকা আপনি রিবেট পাবেন। আমি বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার, এখন বুঝতে পারছি। জি স্যার। তো আমি যে কন্ডিশনটাকে 3টা নাম দিয়েছি, ফার্স্ট কন্ডিশন এ, সেকেন্ড কন্ডিশন বি এবং থার্ড কন্ডিশন সি। তাহলে এ, বি এবং সি থেকে যেটা লোয়ার সেটাই আপনার কি হবে? রিবেটে আসবে। ক্লিয়ার ভাই? বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন এই এরিয়াতে? না, কোনো স্যার কনফিউশন বুঝতে পারছি। এবারে দেখেন, আমরা এডিশনাল একটা ওয়ার্কিং করে আমরা যারা আয়কর আইনজীবী বা যারা ঢাকা ট্যাক্স ব্যুরোর মেম্বার আছেন, এরা আমরা কি করতাম, আমরা সাধারণত আমাদের যারা করদাতা থাকে, যারা আমাদের ক্লায়েন্ট থাকে, তারা আমাদের কাছে কি চাইতো? একটা ক্যালকুলেশন চাইতো যে ভাই আমি কত টাকা ইনভেস্টমেন্ট করব, রাইট? তো আইনে কি বলা আছে? আইনে বলা আছে যে ভাই আপনার ট্যাক্সেবল ইনকামের 3% আপনি ইনভেস্টমেন্ট নিতে পারবেন। বাট আমরা একটা ক্যালকুলেশন করে বলে দিতাম যে ভাই আপনার যেটা ট্যাক্সেবল ইনকাম তার 20% আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলেই আপনি ম্যাক্সিমাম রিবেটটা পাবেন। বুঝতে পেরেছেন ক্যালকুলেশনটা আমি কি বলেছি? আর এখন আমরা সেটাকে কি বলবো? যে ভাই আপনার টোটাল যে ইনকাম তার 30% ইনভেস্টমেন্ট করেন, তাহলেই আপনি ম্যাক্সিমাম রিবেটটা পাবেন। আমি মনে হয় বুঝাইতে পারিনি। আবার রিপিট করুন। স্যার একটা উদাহরণ দিলে ভালো হয় স্যার। জি, ক্যালকুলেশনে যাই, তাহলেই আশা করি বুঝতে পারবেন। এইখানে এই ভদ্রলোকের ট্যাক্সেবল ইনকাম কত? 21,50,000 টাকা, রাইট? দেখতে পেরেছেন? রেসপন্স করবেন। জি, দেখতে পাচ্ছি। ট্যাক্সেবল ইনকাম কত? 21,50,000 টাকা। 21,50,000 টাকার 3%-এ কত আসে? 64,500, রাইট? দেখেন আমি কার্সর ধরেছি, কি করছে? 21,50,000-এর 3%, বা কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে একটু ক্যালকুলেটরটা আমরা হাতে নিব, মোবাইল তো সবার কাছেই আছে, মোবাইল থেকে ক্যালকুলেটরটা নিব, তাহলে আপনার ট্রেনিংটা ফ্রুটফুল হবে। হ্যাঁ, আমরা নিয়েছি, দুই একজন রেসপন্স করেন, ক্যালকুলেটর হাতে নেন। নিয়েছি কেউ? হ্যালো? হ্যাঁ, 64,800। 64,500, রাইট? 61,50,500, ঠিক আছে। 64,500। 64,500,
এবার আমি বলেছি রেসপন্স করছেন কে, মেবি ফারুক, রাইট? জি এবার ফারুক, আপনি নিজে একজন আইনজীবী, ওকে? জি এবার সে ফর এক্সাম্পল আমি আপনার একজন করদাতা, আমি আপনার ক্লায়েন্ট। এখন আমার ইনকাম হলো 21,50,000 টাকা, রাইট? জি ট্যাক্সেবল, মানে আমি সারা বছরে 26 লক্ষ টাকা পাই, এখান থেকে আমার হুম, ট্যাক্স ফ্রি বাদ দিয়ে 21,50,000 টাকা, এটা আপনি আমারে বুঝাইলেন। আপনি আমারে বললেন যে ভাই আপনি 64,500 টাকা পর্যন্ত রিবেট নিতে পারবো। এখন আমি কিন্তু আপনাকে সচরাচর একটা কোশ্চেন করব, ভাই এই ট্যাক্সের আইন কানুন এত কিছু তো আমি জানি না, আমাকে একটু মানে একবারে বাংলা ভাবে বলেন তো যে আমার কয় লাখ টাকা ইনভেস্টমেন্ট করা লাগবে। বুঝতে পেরেছেন আমি কি বলতেছি? সাধারণ জি যে বুঝতে পেরেছি। করদাতা উনি আপনাকে কোশ্চেন করবে যে আসলে আমি কয় লাখ টাকা ইনভেস্টমেন্ট করব, ওকে? এটা জি যে শুধু করদাতা করবে তা না, যারা পেরোলে কাজ করি তাদেরকেও এইটা সেট করে দিতে হয়। কারণ কি, আপনার এমপ্লয়িকে আপনাকে নোটিফাই করে দিতে হয় যে ভাই আপনি এত লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করবেন ডিউরিং দ্য ইয়ার। জি তাহলে যে একজন উকিলের যে শুধু জানতে হবে ব্যাপারটা তা না, যিনি কিনা পেরোলে কাজ করেন তারও এটা জানতে হবে। কারণ সকল এমপ্লয়িকে জানাই দিতে হবে যে ভাই আপনার এত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। সেটার কথাই বললাম যে আগে যেটা এটা 20% ছিল, সেইটা হলো এখন 30%। 30%। কিসের? এই যে 21,50,000 ইন্টু 30%, তাহলে কত আসে দেখেন? 6,45,000 টাকা। 6,45,000। এবার এই 6,45,000 টাকার 10% দেখেন 64,500 আসবে, জি রাইট? তার মানে জি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি তার ট্যাক্সেবল ইনকামের 30% তাকে কি করতে হবে? ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলেই সে ম্যাক্সিমাম রিবেটটা নেবে, যেটা কিনা আগে 20% ইনভেস্টমেন্ট করলেই হইতো। জি এবার আশা করি আপনারা আমার এই মেসেজটা বুঝতে পেরেছেন যে বিফোর ফাইন্যান্স অ্যাক্ট 2026 এর আগে কারো ট্যাক্সেবল ইনকামের 20% যদি সে ইনভেস্টমেন্ট করতো তাহলেই সে ম্যাক্সিমাম রিবেটটা পাইতো, সেটা এখন তাকে 30% করতে হয়। জি তার মানে 64,500 টাকা যদি কারো রিবেট নিতে হয় তাকে কি করতে হবে? 6,45,000 টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। জি, যেটা আগে কিন্তু ছিল 4,30,000। রাইট, এবং এইটা কি যে কেউ 6,45,000 করলেই হবে? না, তার ইনকামের 30%। জি এখন ইনকাম আমার ইনকাম 10 লাখ টাকা, তাহলে আমার তো 3 লাখ টাকা ম্যাক্সিমাম আমি ইনভেস্টমেন্ট করব। আমি যদি 4 লাখ টাকা করি তাহলে আমার কোনো, এটা কোনো কাজে দিবে না। হ্যাঁ বুঝতে পেরেছেন? মনে করেন এই যে 21,50,000 টাকা যেটা আছে, এইটাকে আমি মনে করেন আমি আপনাদের এটাকে একটু ম্যানুয়ালি করে দেখাই যে এইটা হলো কত? 10 লক্ষ টাকা, ওকে? জি 10 লক্ষ টাকা, তাহলে যদি 10 লক্ষ হয় তাহলে কত? 30,000 টাকা সে রিবেট নিতে পারবে, জি রাইট? জি এবং 30,000 টাকা রিবেট নিতে তার ম্যাক্সিমাম 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেই হবে, কারণ 3 লাখ টাকার 10% হলো 30,000 টাকা। জি এখন কেউ যদি অ্যাকচুয়ালি সে 4 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে, কত লাখ? 4 4 লাখ। লাখ। ধরলাম তার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করলো সে 4 লাখ, সে জানতো না, হ্যাঁ? তা আপনি তাকে বললেন ভাই 4 লাখ করেন, তাহলে এই যে 4 লাখ করলো তার আসলো কত? 40,000, কিন্তু সে কি 40,000 রিবেট নিতে পারবে? পারবে না না। তাহলে এই যে তার 1 লাখ টাকা অতিরিক্ত কোনো কাজে আসলো না, রাইট? জি তাহলে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই, আপনি যদি পেরোলে কাজ করেন তাহলে অবশ্যই আপনার এমপ্লয়িকে নোটিফাই করতে হবে যে আপনাকে 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। জি আবার আপনি যদি একজন উকিল হন তাহলে আপনাকে আপনার ক্লায়েন্টকে নোটিফাই করতে হবে যে আপনাকে 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলে এটা কিভাবে? ট্যাক্সেবল ইনকামের 30%। ক্লিয়ার? জি এবং লাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানো হয়েছে যে সেম 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট আগে যেটা ছিল, এটা এইমাত্রই আপনারা ক্লিয়ার হয়েছেন অলরেডি। যেটা আগে 15% ছিল সেটা এখন 10% হয়ে গেছে। সিলিংটা 7.5 লাখ হয়েছে, আগে 10 লাখ ছিল। আগে রিবেট পাইতো 45,000 টাকা, এবার রিবেট পাচ্ছে 30,000 টাকা। বুঝতে পেরেছেন? জি এইখানেই কিন্তু তার 15,000 টাকা ট্যাক্স লাইবিলিটি বেড়ে গেল। বেড়ে গেল। বুঝতে পেরেছেন?
জি রিবেট ডিক্রিজ হয়েছে বাট তার ট্যাক্স লাইবিলিটি বেড়ে গেছে। তো এই হলো আমাদের টোটাল স্যালারি ক্যালকুলেশন। এবার আমরা দেখাবো আপনাকে মান্থলি স্যালারিটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমরা জানি স্যালারির সেকশনটা কত, স্যালারির সেকশনটা হলো স্যালারির যে টিডিএস কাটার সেকশন এটা হলো 86, রাইট? 86 এ অ্যাভারেজ রেট বলেছে, কোনো স্পেসিফিক রেট বলেনি যে 5%, 10%, 7.5% এরকম কোনো রেট নাই। তাহলে কি রেট? অ্যাভারেজ রেট। অ্যাভারেজ রেটটা কি? এই তার টোটাল ইয়ারলি ইনকাম থেকে সব আপনার এই যে অন থার্ড বাদ দিয়ে ট্যাক্সের স্ল্যাবে এনে রিবেট ক্যালকুলেশন করে তারপর যে ট্যাক্স পেয়েবলটা থাকবে এটাকে আমরা 12 দিয়ে ভাগ করব। যদি 12 মাস হয় 12 দিয়ে ভাগ করব, কারো যদি 6 মাস হয় 6 দিয়ে ভাগ করব, বুঝতে পেরেছি? কারো 3 মাস হইলে 3 দিয়ে ভাগ করব। তাহলে যেটা আসবে সেটাই হলো আমার কি অ্যাভারেজ রেটে স্যালারি। তাহলে এই ভদ্রলোকের, যে ভদ্রলোক আপনার নেট ট্যাক্সেবল থাকবে 10 লাখ, তার ক্ষেত্রে মাসে 3,750 টাকা করে পার মান্থ তার টোটাল যে স্যালারি সেই স্যালারি থেকে ট্যাক্স কাটা হবে, টিডিএস কাটা হবে, স্যালারি অন টিডিএস। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? না কনফিউশন কথা নেই। তো এটাই ছিল মূলত আজকে আমাদের সেশন। কারো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা এখানে আজকের মতো ক্লোজ করে দিতে পারি। ওকে ভাই, ধন্যবাদ, অনেক ভালো লাগলো ক্লাসটা আজকে। ওকে, থ্যাংক ইউ ফর ইউর। স্যার এটা কি রেকর্ড ক্লাস হবে স্যার? জি এই আজকের ক্লাসে কি রেকর্ড ক্লাস পাবো? হ্যাঁ, রেকর্ড ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন, ইউটিউব চ্যানেলে আচ্ছা, পাবেন। আচ্ছা। ট্যাক্স ব্যাট মেকানিজম লিখে ইউটিউবে সার্চ দিলেই পাবেন। সাইফুল ভাই, জি ভাই বল। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এবার তো উত্তরাধিকার সম্পদের ব্যাপারে একটা আইন আসছে, আবার ক্যাপিটাল গেইনের ব্যাপারে আসছে। এই দুইটা জি। বিষয়কে সামনে রেখে যদি একটা সেশন একদিন করা যায়। ইনশাল্লাহ ভাই, আমি নোট রাখলাম। আমরা সাধারণত যেটা করি মাসে 2-1টা আমাদের ফ্রি কোর্স থাকে, আবার কিছু কিছু কোর্স দেখা যায় সবসময় আমাদের ফ্রি করা সম্ভব হয় না, কিছু কিছু পেইড কোর্স থাকে। তো আমরা বিবেচনায় রাখলাম, যদি কখনো পসিবল হয় অবশ্যই আমরা নোটিফিকেশন জানিয়ে দেব। ধন্যবাদ ঠিক সবাইকে। আছে, আপনার যদি পুরাতন কোনো ভিডিও থাকে, রেকর্ড থাকে, তাহলে ওইটা একটু শেয়ার করে দিলেও চলবে এই ওকে, গ্রুপে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।